আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা আমার 8 নম্বর লেকচার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে উৎপত্তি হয়, কোথায় এটা অবস্থান করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত ধরনের হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। তাহলে দেখো, আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শব্দটাকে যদি বিশ্লেষণ করা হয়, প্রথমে আমরা পাবো হলো এন্ডো। এন্ডো শব্দের অর্থ হলো ভিতরে, এবং প্লাজমিক শব্দের অর্থ হলো সাইটোপ্লাজম। রেটিকুলাম শব্দের অর্থ হলো জালক। তাহলে একটা কোষের সাইটোপ্লাজমে জালের মতো যে অঙ্গাণুটা দেখা যায় এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা যদি একটু উদ্ভিদ কোষটাকে যদি একটু দেখি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় কোথায় পাওয়া যায়, এটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের সাথে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংযুক্ত থাকে, আর একটা সাইটোপ্লাজমে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা নিউক্লিয়াসের সাথে সংযুক্ত থাকে তার গায়ে আমরা কিছু দানাদার পদার্থ দেখতে পাই। এই দানাদার পদার্থের নাম হলো রাইবোসোম। আর যার গায়ে দানাদার পদার্থ লেগে থাকে না, অর্থাৎ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোম লেগে থাকে এটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেটার গায়ে রাইবোসোম লেগে থাকে না এটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো আরেকবার বলতেছি, এন্ডো শব্দের অর্থ ভিতরে, প্লাজমিক শব্দের অর্থ সাইটোপ্লাজম, এবং রেটিকুলাম শব্দের অর্থ হলো জালক। সাইটোপ্লাজমের যে অঙ্গাণুটি জালকের মতো দেখা যায় সেটাকে বলা হয় তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা একটা নিউক্লিয়াসের সাথে সংযুক্ত থেকে অবস্থান করে, যার গায়ে রাইবোসোম লেগে থাকে এটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেটা সাইটোপ্লাজমে থাকে যার গায়ে রাইবোসোম লেগে থাকে না এটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং কোষ ঝিল্লির সাথে আমরা জানি যে কোষ প্রাচীর সংযুক্ত থাকে, কোষ প্রাচীর সংযুক্ত থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো প্রথমে কার সাথে সংযুক্ত আছে? নিউক্লিয়ার ঝিল্লির সাথে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপত্তি হয় নিউক্লিয়ার ঝিল্লি থেকে। দ্বিতীয় নাম্বার, এটা দেখো সংযুক্ত আছে কার সাথে? কোষ ঝিল্লির সাথে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার পয়েন্ট লিখব, সেটা হলো কোষ ঝিল্লি থেকে এটার উৎপত্তি হয়। এবং দেখো আরেকটা সাইটোপ্লাজমে আছে, এবং এটা আরেকটা জায়গা থেকে উৎপত্তি লাভ করতে পারে, সেটা হলো সাইটোপ্লাজমীয় ঝিল্লি থেকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় জায়গা থেকে উৎপত্তি লাভ করে? 3 জায়গা, নিউক্লিয়ার ঝিল্লি, কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজমিক ঝিল্লি। দেখো
এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা সবথেকে কোথায় বেশি থাকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। বিস্তৃতি অথবা অবস্থান, বিস্তৃতি এটা সবথেকে বেশি থাকে দুইটা অঙ্গে, এটা মাথায় রাখতে হবে। এক নম্বরে যকৃৎ, আর একটা হলো অগ্নাশয়। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা দুই প্রকারে হয়ে থাকে। দেখো এই পাশে আমি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এঁকেছি, দেখো এর গায়ে ছোট ছোট দানাদার পদার্থ লেগে আছে এবং এই ছোট ছোট দানাদার পদার্থের নাম হলো রাইবোসোম। আর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই রাইবোজোম লেগে থাকে তাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যার গায়ে রাইবোজোম লেগে থাকে না তাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খুব ভালো করে মাথায় নিবা। দেখো তাহলে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ভাগ করা হচ্ছে দুইটা ভাগে রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে সেটা হলো অমসৃণ, আর যার গায়ে লেগে থাকে না সেটা কি মসৃণ। এবং এখান থেকে দুইটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। অমসৃণের যেহেতু গায়ে রাইবোজোম থাকে, আর তোমরা জানো যে রাইবোজোমের কাজ হলো সে প্রোটিন উৎপাদন করে। কি উৎপাদন করে? প্রোটিন উৎপাদন করে। আর তোমরা সবাই জানো প্রোটিন এনজাইম হিসেবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা রাইবোজোম লেগে থাকে এবং এটা প্রোটিন এবং এনজাইম উৎপাদন করে থাকে। আর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কখনো রাইবোজোম লেগে থাকে না, এরা লিপিড উৎপাদন করে, হরমোন উৎপাদন করে। তাহলে আমরা দেখতে পেলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুইটা ভাগে ভাগ করা হয় রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে সেটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যার গায়ে রাইবোজোম লেগে থাকে না সেটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেহেতু রাইবোজোম লেগে থাকে সেটা প্রোটিন এবং এনজাইম উৎপাদন করে, আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার গায়ে রাইবোজোম লেগে থাকে না সেটা লিপিড এবং হরমোন উৎপাদন করে। তাহলে আমরা 4টা কাজ পেলাম, আরও 4টা কাজ সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর, যেহেতু এটা তোমরা দেখেছিলে যে এটা সংযুক্ত থাকে কোষ ঝিল্লির সাথে, তাহলে এরা প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, কাঠামো দান করে। এবং অনেকের মতে এটা কোষ প্রাচীর গঠনের জন্য সেলুলোজ তৈরি করে। এবং এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভেঙে গিয়ে, আমি ধরলাম এখান থেকে ভেঙে গেল, এটা এখান থেকে ভেঙে গেল, এটা এখান থেকে ভেঙে গেল। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চ্যাপ্টা অংশ ভেঙে গিয়ে আলাদা হয়ে তোমার 3টা আলাদা আলাদা অংশ গঠন করে। আমি এই অংশটা ভেঙে যেয়ে মনে করলাম এখানে আসলো, এই অংশটা ভেঙে যেয়ে এখানে আসলো। দেখো এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চ্যাপ্টা অংশ ভেঙে যেয়ে আলাদা আলাদা যে গোল আকৃতির অংশ গঠন করে, এইটার একটা নাম দিলাম মাইক্রো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চ্যাপ্টা অংশ ভেঙে গিয়ে ছোট ছোট গোল আকৃতির যে অংশ গঠন করে, 1 নম্বরে এটার নাম হলো
মাইক্রোসোম। দেখো এই অংশটা ভেঙে গিয়ে আরেকটা অংশ গঠন করে যেটা একটা অঙ্গাণু, এটার নাম হলো পারঅক্সিসোম। এবার দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই অংশ ভেঙে যে আরেকটা অঙ্গাণু গঠিত হয় যেটার নাম হলো গ্লাইঅক্সিসোম। তাহলে দেখো আমি আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে দুই প্রকার হয়ে থাকে। যার গায়ে রাইবোজোম লেগে থাকে তাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার গায়ে রাইবোজোম লেগে থাকে না তাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা অমসৃণ, যার গায়ে রাইবোজোম লেগে থাকে, সে প্রোটিন এবং এনজাইম উৎপাদন করে, আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড এবং হরমোন উৎপাদন করে। এছাড়া আমি আর কয়েকটা কাজের কথা বলেছি। এটা প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, অনেকের মতে সেলুলোজ তৈরি করে কোষ প্রাচীর গঠনের জন্য। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চ্যাপ্টা অংশ ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে গোলাকৃতির অংশ গঠন করে, একটা হলো মাইক্রোসোম আর একটা হলো পারঅক্সিসোম। পারঅক্সিসোম তোমরা জানো যে একটা আবরণীযুক্ত অঙ্গাণু। আরেকটা অংশ গঠন করে যেটার নাম হলো গ্লাইঅক্সিসোম। আকৃতিগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা তিন ধরনের হয়ে থাকে। যেটা চ্যাপ্টা আকৃতির, এটার নাম হলো সিস্টার্নি। যেটা গোলাকৃতির, এটাকে বলা হয় ভেসিকল। আর যেটা নালী সদৃশ তুমি দেখতে পাচ্ছো, এটার নাম হলো টিউবিউলস। টিউবিউলস। দেখো যেটা সিস্টার্নি চ্যাপ্টা আকৃতির, কি আকৃতির? এটা চ্যাপ্টা আকৃতির। এই চ্যাপ্টা আকৃতির যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার গায়ে রাইবোজোম লেগে থাকে। তাহলে সিস্টার্নির প্রথম যে বৈশিষ্ট্যটা, এটা দেখতে চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে এবং এটা চৌবাচ্চার মতো দেখতে হতে পারে। বাচ্চার মতো। এবং এর গায়ে তুমি দেখতেই পাচ্ছ যে এর গায়ে রাইবোজোম লেগে থাকে। রাইবোসোম লেগে থাকে এবং রাইবোজোম লেগে থাকলে তোমরা জানো সেটা গঠন করে হলো প্রোটিন। এবং দেখো দ্বিতীয় নাম্বার যেটা ভেসিকল যেটাকে বলতেছি, সেটা দেখতে হলো গোলাকার এবং এর গায়ে কোনো রাইবোজোম লেগে থাকে না, যেটা টিউবিউলস। এক নম্বর পয়েন্ট, এটা হলো দেখতে নালী সদৃশ। এটা হলো নালী সদৃশ। দ্বিতীয় নম্বর, এর গায়ে রাইবোজোম লেগে থাকে না। এবং তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, এটা দেখতেই পারছো এটা শাখাযুক্ত, কিন্তু এই পাশে যে দুইটা দিয়েছি সেটা হলো শাখাহীন, অর্থাৎ এটা শাখা বা অশাখা হতে পারে। তাহলে দেখা যাচ্ছে ভৌত গঠনে আকৃতিগতভাবে এটা তিন প্রকার: সিস্টার্নি, ভেসিকল, টিউবিউলস। সিস্টার্নি চ্যাপ্টা বা চৌবাচ্চার মতো হয়, রাইবোজোম লেগে থাকে, প্রোটিন উৎপাদন করে, এটা গোলাকার হয়ে থাকে অথবা বর্তুলাকার হয়ে থাকে। আর এটা হলো নালী সদৃশ, রাইবোজোম লেগে থাকে না, এটা শাখাও হতে পারে অশাখাও হতে পারে। আমি যে পর্যন্ত তোমাদের আজকে পড়াইছি আবার রিপিট করতে চাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডো শব্দের অর্থ হলো ভিতরে, প্লাজমিক শব্দের অর্থ সাইটোপ্লাজম, রেটিকুলাম শব্দের অর্থ হলো জালক। সাইটোপ্লাজমের ভিতরে জালিকা আকৃতির যে অঙ্গ দেখা যায় সেটাকে বলা হয় তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটার উৎপত্তি হয় তিনটা ঝিল্লি থেকে: নিউক্লিয়ার ঝিল্লি, কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজমের ঝিল্লি। এবং এটা দুইটা জায়গায় সব থেকে বেশি পাওয়া যায়, একটা হলো যকৃৎ আর একটা হলো অগ্নাশয়। এরপরে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে এটা দুই প্রকার হয়ে থাকে, একটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেটা অমসৃণ তার গায়ে রাইবোজোম লেগে থাকে এবং এটা প্রোটিন এবং এনজাইম উৎপাদন করে, আর যার গায়ে রাইবোজোম লেগে থাকে না সেটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা লিপিড এবং হরমোন উৎপাদন করে। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে এবং অনেকের মতে এটা কোষ প্রাচীর গঠনের জন্য সেলুলোজ তৈরি করে। এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চ্যাপ্টা অংশের মাথাগুলো ভেঙে গিয়ে তোমার ক্ষুদ্র আকৃতির যে অংশ গঠন করে, একটার নাম হলো মাইক্রোসোম এবং অন্যটা পারক্সিসোম এবং গ্লাইঅক্সিসোম। তাহলে আকৃতিগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হয়ে থাকে সিস্টার্নি, ভেসিকল, টিউবিল। সিস্টার্নি হলো চ্যাপ্টা বা চৌবাচ্চার মতো রাইবোজোম লেগে থাকে এবং প্রোটিন তৈরি করে। ভেসিকল যেটা গোলাকার, আর টিউবিল যেটা নালী সদৃশ, রাইবোজোম লেগে থাকে না, এটা শাখাও হতে পারে এবং অশাখাও হতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।